রত্না চট্টোপাধ্যায় নাটকবাজ, বছরের পর বছর ধরে নাটক করে যাচ্ছে বলে কলকাতা হাইকোর্টে শোভন চ্যাটার্জির হয়ে সওয়াল করলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মক্কেলের হয়ে সওয়াল করতে গিয়ে নিজের দলেরই বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শোভনের পক্ষে তিনি আদালতে সওয়াল করে বলেন, আমরা যে সমাজে বাস করি জানি ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক যেমন থাকে খারাপ সম্পর্কও থাকে, ওনার অবৈধ সম্পর্ক আছে। রত্না চ্যাটার্জি এবং শোভন চ্যাটার্জির ডিভোর্সের মামলায় নিম্ন আদালতের শুনানির উপর ২রা মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। রত্না চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন নিম্ন আদালত এই মামলায় তার দেওয়া সাক্ষীদের বয়ান নেওয়া বন্ধ করে দিয়েছে। এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রত্না চ্যাটার্জি, আর সেই আবেদনের বিষয়ে শুনানির পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। আগামী ২৮শে ফেব্রুয়ারি এই বিষয়ে নির্দেশ দেবেন বিচারপতি ভট্টাচার্য। শুনানিতে রত্নার আইনজীবী রঞ্জন বাচাওয়াতের বক্তব্য, শোভনের অভিযোগ তার তুতো ভাইয়ের সঙ্গে রত্নার নাকি অবৈধ সম্পর্ক রয়েছে। নিম্ন আদালতে আমার মক্কেল নাকি ঠিকঠাক হাজিরা দিচ্ছেন না, কিন্তু সেই অভিযোগ তো শোভনের বিরুদ্ধেও করা যায়। গুরুত্বপূর্ণ সাক্ষীদেরকে হাজির করা হচ্ছে না নিম্ন আদালতে। একই সঙ্গে শোভন প্রভাবশালী বলেও অভিযোগ করেন আইনজীবী। এর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভনের পক্ষে বলেন, কে প্রভাবশালী? প্রভাবশালী তো রত্না চ্যাটার্জি, তিনি শাসক দলের এমএলএ। তিনি কার বিরুদ্ধে প্রভাবশালীর অভিযোগ আনছেন? অকথ্য ভাষায় গালাগাল করেছে, সেসব ভাষা মুখে উচ্চারণও করা যায় না। তিনি একজন বিধায়ক, গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করছেন রত্না চ্যাটার্জি। ২০১৭ সালে ডিভোর্সের মামলা ফাইল হওয়ার পর থেকে লাগাতার মামলা শুনানি হয়নি রত্না চ্যাটার্জির অনুপস্থিতির জন্য। আর এরপর তিনি ২০১৮ সালে খোরপোশের আবেদন করেন নিম্ন আদালতে। সেই সময় দ্রুত শুনানির জন্য তিনি আবেদন করেন, আর যে টাকা তিনি পেয়ে যান ৪০,০০০ টাকা করে শোভনের মেয়ের খরচ বাবদ, তারপর থেকে তিনি আর নেই, মামলায় হাজির হন না। নাটকবাজ, লাগাতার নাটক করে যাচ্ছেন। তারপর থেকে ২০১৮ থেকে বছরের পর বছর মামলায় রত্না চ্যাটার্জি অনুপস্থিত থেকেছেন। তিনি নিম্ন আদালতে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। ১০-১৫ মিনিট পরেই তিনি ক্লান্ত হয়ে যান। এদিকে নিম্ন আদালতের বাইরে তার সমর্থকরা চেঁচামেচি করেন, স্ত্রী বলে ওনার সব অধিকার আছে, আমার কোনো অধিকার নেই? বছরের পর বছর ধরে কেন ঘোরাচ্ছেন? আমার শান্তিতে বাঁচার অধিকার নেই নাকি? আমরা যে সমাজে বাস করি জানি ভাইয়ের সাথেও ভালো সম্পর্ক যেমন থাকে খারাপ সম্পর্কও থাকে, ওনার অবৈধ সম্পর্ক আছে। শুনানিতে আইনজীবী কোনোদিন হাজির হলো না, ঠিক আছে, কিন্তু সাক্ষীদের কেন হাজির করছে না নির্দিষ্ট তারিখগুলোতে? বজবজ বিধানসভায় হাজির হতে পারলেন, আর নিম্ন আদালতে শুনানির সময় হাজির হতে পারলেন না। রত্না চ্যাটার্জির আইনজীবী মিস্টার বাচুয়াত ফের ফোন করেন এবং বলেন, আইনের বিভিন্ন ধারা উপধারা দেখিয়ে বিচ্ছেদের পক্ষে যুক্তি দেওয়ার কিছু নেই। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্করের একটি প্রতিবেদন আমরা দেখব। শোভন চট্টোপাধ্যায়েরই তুতো ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে রত্না চট্টোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টে এইরকমই চাঞ্চল্যকর দাবি শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি আদালতে বলেন, আমরা কি সমাজে বাস করি জানি, এখানে ভাইয়েদের সাথে যেমন সুসম্পর্ক থাকে তেমনি অবৈধ সম্পর্কও থাকে। রত্না চট্টোপাধ্যায়ের অবৈধ সম্পর্ক রয়েছে এবং তার যে অবৈধ সম্পর্ক রয়েছে সেটা প্রমাণ করার দায় শোভন চট্টোপাধ্যায়েরই বলে তার পক্ষে সওয়াল করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমার মক্কেল শোভন চট্টোপাধ্যায় তিনি কোয়ালিটি অফ লাইফ চায়। এই বয়সে, এখন তার ৬৯ বছর বয়স, তিনি কোয়ালিটি অফ লাইফ চান, জীবনে শান্তি চান। রত্না চট্টোপাধ্যায়ের মতো নাটকবাজ নাটুকে মহিলার হাত থেকে তিনি মুক্তি চান এবং গত ৭ বছর ধরে রত্না চট্টোপাধ্যায় ডিভোর্স না দিয়ে রীতিমতো নাটক করছেন বলে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নিম্ন আদালতে একের পর এক মামলার শুনানির দিন তিনি হাজির হননি। দু একদিন যখন হাজির হয়েছিলেন সেই সময় ২০১৭ সালে মামলা দায়ের হয়েছিল, এই ডিভোর্সের মামলা আলিপুর কোর্টে। তারপর থেকে বছরের পর বছর নিম্ন আদালতে মামলার শুনানিতে হাজির হননি রত্না চট্টোপাধ্যায়। দু একদিন যখন হাজির হয়েছেন ১০ মিনিট ১৫ মিনিট কথা বলার পরেই তিনি ক্লান্ত বলে আদালতে বিচারকের কাছে জানিয়েছেন এবং তিনি আর কথা বলতে পারবেন না। এদিকে আদালতের বাইরে, এজলাসের বাইরে তার সমর্থকরা রীতিমতো চেঁচামেচি করে অশান্তি সৃষ্টি করেছেন বলে
অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে তিনি ডিভোর্সের মামলায় হাজির হতে পারছেন না। এদিকে বিধানসভা নির্বাচনের সময় বজবজ কেন্দ্রে গিয়ে তিনি প্রচার করতে পারছেন। প্রসঙ্গত রত্না চট্টোপাধ্যায় এখন রাজ্যের শাসক দলের বিধায়ক। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। তিনি মাঝখানে তার দল বদলও হয়েছিল। তারপর এখন তিনি কোন রাজনৈতিক দলে রয়েছেন তা সুস্পষ্ট না হলেও অনেকেই বলছেন যে কোথাও রাজ্যের শাসক দলের সাথে শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা বেড়েছে। এবং যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসময় তারই দলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের হয়ে এই মামলায় সওয়াল করবেন বলে জানিয়েছিলেন এবং যিনি আশ্বাস দিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়কে যে আইনি লড়াইয়ে তিনি সহযোগিতা করবেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন শোভন চট্টোপাধ্যায়ের হয়ে আদালতে সওয়াল করছেন। এতে খানিকটা সাধারণ মানুষের কাছে বা এই নিয়ে একটা জল্পনা ছড়িয়েছে যে কোথাও শোভন চট্টোপাধ্যায়ের কি তাহলে রাজ্যের শাসক দলের সাথে যোগ বাড়ল। যদিও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে শোভন চট্টোপাধ্যায় তার বন্ধু এবং তিনি একজন আইনজীবী, এই বিষয়ের সাথে দলের কোনো যোগ নেই। তিনি আইনজীবী হিসেবে পয়সার বিনিময়ে আইনি লড়াইয়ে নেমেছেন। তার মক্কেলের হয়ে যা বলার, মক্কেলের পক্ষে যা বলার তিনি আদালতে সেই মতোই বলবেন। রত্না চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি তার ক্ষোভ ব্যক্ত করেছেন। গতকাল রত্না চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী জানান যে শোভন চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায়ের যে বিরুদ্ধে যে অভিযোগ করছেন, সেই যার বিরুদ্ধে তিনি সম্পর্কে শোভন চট্টোপাধ্যায়ের তুতো ভাই, একই সঙ্গে নিম্ন আদালতে সাক্ষীদেরকে ঠিকঠাক হাজির করতে না দেওয়া, যাদেরকে সাক্ষী হিসেবে রত্না চট্টোপাধ্যায় মনোনীত করেছিলেন বা যাদেরকে সাক্ষ্য হিসেবে তিনি আদালতে পেশ করতে আর্জি জানিয়েছিলেন, তাদের অনেককেই নিম্ন আদালত তাদের অনেকেরই সাক্ষ্য গ্রহণ করেনি। একই সঙ্গে এই মামলায় শোভন চট্টোপাধ্যায় যে বারবার করে দাবি করেছেন যে নিম্ন আদালতে রত্না চট্টোপাধ্যায় হাজিরা দেননি শুনানির সময়, সেই একই অভিযোগ উল্টো পক্ষের অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও করা যায় বলে রত্না চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী রঞ্জন বাচাওয়াত তিনি গতকাল এই মামলায় সওয়াল করেছিলেন, তিনিও বলেন। একই সঙ্গে তিনি বলেন যে বলা হচ্ছে যে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই মামলার যে দীর্ঘদিন ধরে শুনানি পর্ব পিছিয়ে যাচ্ছে, তার দায় শুধুমাত্র রত্না চট্টোপাধ্যায়ের তা নয়। দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘ 20-25 বছরের সম্পর্ক আমরা তিনি একেবারে এই ভাষায় বলেন যে আমরা তো আর ইংল্যান্ডে বা ইউরোপে বাস করি না যে 20-25 বছর পর হঠাৎ করে মনে হলো যে যাও আর প্রয়োজন নেই, আর সম্পর্ক মিটে গেল, সেটা হয় না। রত্না চট্টোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের দুটো বড় বড় সন্তান রয়েছে। যদিও উল্টো পক্ষের শোভন চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি 2017 সালে ডিভোর্সের মামলা দায়ের করার পরপরই 2018 সালে খোরপোশের দাবিতে মামলা করেছিলেন। নিম্ন আদালত যখন তার মাইনর গার্ল অর্থাৎ তার বাচ্চা মেয়ের জন্য 40,000 টাকা করে বরাদ্দ করে মাসে, তারপরে তিনি ওই সময়টায় তিনি তড়িঘড়ি মামলার শুনানিতে হাজির হতেন, নিয়মিত মামলায় আসতেন। যেই ওই টাকার বিষয়টা যেই মিটে গেছে, তারপর থেকে তিনি আর নিম্ন আদালতের শুনানিতে হাজির হন না। একের পর এক মামলার শুনানির দিন তিনি গড় হাজির থেকেছেন এবং বিচারক দিনের পর দিন এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছেন। যদিও এই মামলায় এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেননি বিচারক হিরণময় ভট্টাচার্য। এই মামলার আগামী 28 ফেব্রুয়ারি তিনি নির্দেশ দেবেন। তবে নিম্ন আদালতের শুনানির ওপরে আপাতত 3 মার্চ পর্যন্ত এই মামলার শুনানির ওপরে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।